এই ঘন জঙ্গল এখানে হতে পারে, ওখানে হতে পারে, কিংবা সেখানেও। এই সুন্দর বিড়ালটি তোমার মা ছোট্ট পাথরের ফাটলে লুকে গেল, কারণ এটা তার জন্য ঠিকঠাক, কিন্তু শিকারী প্রাণীর জন্য অনেক ছোট। চালাক, তাই না? বিশেষ করে যখন দুটো একেবারে অকেজো শাবকের জন্ম দিতে যাচ্ছেন। সেটা তুমি, অন্ধ, বোবা, কালা আর মাত্র 5 ইঞ্চি লম্বা। তুমি পৃথিবীর সবচেয়ে ছোট বিড়াল। জীবনের প্রথম সপ্তাহে তোমার পৃথিবী শুধু অন্ধকার আর মায়ের দুধ। ব্যাস, মাকে শিকারে যেতে হবে, তাই কয়েক ঘন্টার জন্য তুমি একা। গুড লাক। 12 দিনের অন্ধকারের পর তুমি অবশেষে পৃথিবী দেখো, যেখানে তোমাকে বাঁচতে হবে। কিন্তু আসল বিপদ শুরু 1 মাস পর, যখন গুহা ছেড়ে বাইরের মুখোমুখি হতে হয়। ওই যে, ওটা তোমার বাবা, মানে বাবা ছিল। গুহা ছাড়ার প্রথম দিনগুলোতে তুমি মাকে দেখো, তার শিকারের কৌশল শেখো, বাঁচার কায়দা বোঝো। কারণ দেখতেই পাচ্ছ, এই নিষ্ঠুর পৃথিবীর নিয়ম তোমার পক্ষে নয়। কিন্তু চিন্তা নেই, তোমার পায়ের তলা নরম আর সরু, শুকনো পাতার ওপর দিয়েও নিঃশব্দে হাঁটতে পারো ভালোই। তবুও তোমার আকারে মুখভালা সব কিছুই তোমার শেষ ঠিকানা হতে পারে। ওহ, অভিনন্দন, এখন আর কারো সঙ্গে খাবার ভাগ করতে হবে না। আরে, ওটা তোমার দিকে আসছে। সাধারণত বিপদের সময় তুমি 3টে কৌশল ব্যবহার করো, বহু বছরের দক্ষতা। প্রথমে একেবারে জমে যাও, এভাবে শিকারীরা তোমাকে দেখতে পায় না। কিন্তু মাঝে মাঝে এটা কাজ করে না। তখন দ্বিতীয় কৌশল, পুরো দমে দৌড়। তোমার প্রতিক্রিয়া এত দ্রুত যে শিয়াল ভাবে তুমি হাওয়ায় মিলিয়ে গেছো। তোমার মাংসপেশি যেন স্প্রিং, এক ঝটকায় ছুটিয়ে নিয়ে যায়। ওহ, দেখো, আবার আসছে। তৃতীয় কৌশল, ছোট্ট জায়গায় লুকিয়ে পড়ো, যেখানে শিকারীরা খুঁজে পায় না। এই নরকের জগতে ছোট হওয়ার সুবিধা তখন বোঝো, এত দৌড়াদৌড়িতে খিদে পায়, খাবারের সময়। প্রথম শিকারী তুমি পোকা আর ছোট সরীসৃপ ধরো। মায়ের কাছ থেকে শেখা প্রতিটা কৌশল মনে করো। মাথা জানে কি করতে হবে, কিন্তু শরীর এখনো কাঁচা। প্রথম ব্যর্থতা, কান্না করো না। প্রথম চেষ্টায় সফলতা শূন্যই থাকে। I'm not crying, you're crying. তাই মা এসে তার শিকারের ছোট ছোট টুকরো তোমাকে দেন। ওই দেখো, জঙ্গলে একটা বিরল প্রাণী। জানতে চাও ও কি করছে? কাঁদছে। মানুষ এভাবেই উদ্বেগ দেখায়, বেশিরভাগই খেয়াল করে না। কিন্তু বসন্তের শেষে তাদের উদ্বেগ বাড়ে। দিন লম্বা হয়, কাজের চাপ বদলায়, কিন্তু এসব তুমি জানো না। তোমার পৃথিবী শুধু বেঁচে থাকার লড়াই। তাই চলো, ওকে ছেড়ে দাও। নাকি সাহায্য করবে? কি দিলে মানুষটা ভালো বোধ করবে? তাজা টিকটিকি, নাকি বাদ দাও? 6 মাসে তুমি অন্য বিড়ালের প্রতি একটু আক্রমণাত্মক হও। ব্যক্তিগত নয়, এটা স্বভাব। তোমার প্রজাতি একা থাকতে পছন্দ করে। তাই ছোট পায়ে ব্যাগ গুছিয়ে বিদ্রোহী কিশোরের মতো জন্মস্থান ছেড়ে নতুন জায়গা দখল করতে যাও। মায়ের এলাকা থেকে বেশি দূরে যাও না। তুমি এখনো ছোট, রাস্তাঘাটের পাকা সৈনিক নও। তাই কাছাকাছি ছোট জায়গা দখল করো, যেটা তুমি লড়ে ধরে রাখতে পারবে। প্রস্রাব দিয়ে জায়গা চিহ্নিত করো, যেন পপকর্নের গন্ধ। শিকারীরা ভাবে তারা সিনেমা হলে। তুমি সীমানা পাহারা দাও, ছোট লোমশ পাহারাদারের মতো। অন্য বিড়াল এলেই তাড়াও, দর্শক নিষেধ। তুমি খুব খুব ছোট, তবু এই আত্মবিশ্বাসের দাম আছে। তোমার দিন কাটে সহজে। দিনভর এমন জায়গায় ঘুমো যেখানে কেউ খুঁজবে না। সন্ধ্যায় বেরো, বাচ্চা ভয়ঙ্কর, কাচ্চা ভয়ঙ্কর হবার চেষ্টা করো। তোমার চোখের ঝলক সবুজ। রাতের দৃষ্টি মানুষের চেয়ে 6 গুণ ভালো। ক্ষুদ্র ক্ষুদ্র কান দিয়ে 50 ফুট দূরের ইঁদুরের শ্বাসও শোনো। ওই দেখো, শিকার। এক পা করে এগো, যেন খুনি। শরীর মাটির সঙ্গে মিশে যায়। তারপর ছোট্ট চুয়াল তোমার মাথার দ্বিগুণ সাইজের ইঁদুর ধরে। ছোট হলেও দাঁত সূচের মতো, চকলেটের প্যাকেটের চেয়ে হালকা তুমি, তবুও কামড়ের জোর অবাক করার মতো। খাবার তৈরি। রোজ দিনে ঘুম, রাতে শিকার। কঠিন প্র্যাকটিস। ধীরে ধীরে তুমি শুধু শিকারেই নয়, দৌড়ে আর লুকানোতেও ওস্তাদ হও। এটাই তোমার আসল ক্ষমতা, বছরের পর বছর ধরে গড়া। একটু পিছিয়ে দেখি কিভাবে তুমি এমন হলে। আরে, এত পিছনে নয়, তোমার অনেক দূরের কাজিন, প্রাচীন ফেলিড বংশের সদস্য। বেশিরভাগ শীর্ষ শিকারী হতে চাইছিল, কিন্তু তোমার বংশ অন্য পথে। বড় বিড়ালরা বড় হওয়ার, শক্তিশালী হবার খেলায় ছিল। তারা হরিণের জন্য লড়ত, আর তোমার পূর্বপুরুষরা ছোট ছোট জায়গায় বাস করত, যেখানে আর কেউ ঢুকতে পারে না। তোমার বংশের সফলতা ছিল লুকিয়ে থাকা,
যারা শব্দ করত বা বেশি জায়গা নিত তারা অন্যের খাবার হয়ে যেত। লাখ লাখ বছরের চাপে তুমি হয়ে গেছো নিখুঁত ছোট বিড়াল। কম পেশি, বেশি দক্ষতা। ছোট শরীর মানে কম খাবার লাগে, খাবার কম থাকা জায়গায় এটা পারফেক্ট। তোমার পূর্বপুরুষরা পাতলা ডালে উঠতে, ঠিকঠাক ঝাঁপ দিতে, ঘন গাছপালায় চলতে শিখেছে। তুমি দেখতে যেন ঘরের বিড়াল, জিনগতভাবে বড় জঙ্গলের বিড়ালদের থেকে আলাদা, কিন্তু তুমি বনো হয়ে যাওয়া ঘরের বিড়াল নও। তুমি একেবারে ভিন্ন চেষ্টার ফসল। যখন তোমার কাজিনরা সিংহ বাঘ হচ্ছিল, তোমার পূর্বপুরুষটা ছোট হয়ে গাছপালায় লুকিয়েছে। আর এটা কাজ করেছে, মানে কিছুটা। আজ তোমার প্রজাতির 10,000-এর কম প্রাপ্তবয়স্ক বেঁচে আছে। ভারত, শ্রীলঙ্কা, নেপালের ছড়ানো জঙ্গলে কোথাও 1000-এর বেশি নেই। লাখ লাখ বছর ধরে ছোট নিঃশব্দ লুকোছুরি খেলে তুমি এখন পোকার ছোট টিকটিকি খাচ্ছ, যখন কাজিনরা হরিণ মহুজ খাচ্ছে। কিন্তু মাঝে মাঝে বোঝো, লুকিয়ে থাকাই বড় বিজয়। 12 মাসে তুমি পুরো বড়, আরও মিষ্টি। লোমশ বল, ওজন 3.5 পাউন্ড, লম্বায় 14 ইঞ্চি, লেজ ছাড়া, যেটা আরও 6 ইঞ্চি। তুমি যেন চিরকালের বিড়াল ছানা, কিন্তু এই পৃথিবীতে তুমি প্রায় সব কিছুর জন্য খাবারের আকার। তবুও তোমার শরীর এখন সেরা ফর্মে। মরিচাদাগা বিড়াল প্রজাতির অন্তিম ভার্সন, গতি আর নিখুঁততা। প্রাপ্তবয়স্ক হলে তোমার আরও ভালো জায়গা লাগবে, বড় ভালো শিকারের জন্য। পোকার ছোট সরীসৃপ ছেড়ে পাখি, ইঁদুর, ব্যাঙ এখন তোমার পছন্দ। তুমি নিঃশব্দে গাছপালার মধ্যে চলো, গন্ধের চিহ্ন দেখো, প্রতিযোগিতার লক্ষণ দেখো। কয়েকটা ভুল দিয়ে শুরু হয়, খুব খোলা, খাবার কম বা বড় শিকারির দখলে। কিন্তু সঠিক জঙ্গলের টুকরো পেলে খেলা শুরু। গাছের গুঁড়িতে প্রস্তাব ছড়াও, নিচের ডালে আঁচড় দাও। মজা নয়, এটা বার্তা, এটা আমার জায়গা। এই গন্ধ আর আঁচড় অন্যদের জানায় তুমি আছো, লড়াই ছাড়াই। তোমার এলাকা 1 থেকে 5 কিলোমিটার, খাবারের ওপর নির্ভর করে। তোমার রাজ্যে গোপন আস্তানা, প্রিয় গাছ, পাথর, ঘন ঝোপ, সব ছোট্ট পথে জড়া। শুধু তোমার মতো ছোট প্রাণী ছুটতে পারে। এটা তোমার পালানোর গোপন রাস্তা। তুমি নিনজার মতো এই রাস্তায় গায়েব হয়ে যাও। তোমার গোপ অন্ধকারে রাডারের মতো কাজ করে। ওই দেখো, খাবার সুস্বাদু। শিকার তোমাকে দেখে না। আক্রমণ এত দ্রুত, ইঁদুর বিপদ বোঝার আগেই তোমার দাঁত ঢুকে যায়। ওটা তোমার ওজনের কাছাকাছি জিনিস। তুমি নিয়ম ভেঙে নিজের আকারের শিকার ধরো। মাঝে মাঝে বিরক্ত হয়ে জঙ্গলের বাইরে যাও। জঙ্গলের কিনারা, কৃষিজমি, গ্রামের কাছাকাছি, যেখানে মানুষের খাবারের কাছে ইঁদুর জড়ো হয়। এটা যেন 24 ঘন্টার খাবারের দোকান। এখানে শিকারি নিয়ে ভাবতে হয় না, কিন্তু শিকারির চেয়েও ভালো কিছু আছে। কৃষকরা জানে না তুমি তাদের শস্য বাঁচাচ্ছ। তারা ফাঁদ আর বিষ ছড়ায়, আর তুমি নিঃশব্দে তাদের চেয়েও বেশি ইঁদুর মারো। তুমি বিনা পয়সায় কীটনাশক সেবা। তোমার অস্তিত্ব জঙ্গলের ভারসাম্য রাখে। তোমরা না থাকলে ইঁদুরের সংখ্যা বেড়ে গাছপালা ধ্বংস করত, রোগ ছড়াত। বর্ষায় তুমি উঁচু জায়গায় চলে যাও। অন্য শিকারীরা প্লাবিত জায়গায় হিমশিম খায়, তুমি শুকনো জায়গায় চলে যাও, যেখানে শিকার বেশি। এই মরশুমে তোমার মেনুতে নতুন স্বাদ যুক্ত হয়। উড়ন্ত পিড়া। ভারী বৃষ্টিতে তারা বেরোলে তুমি তাদের ঢিবির কাছে বসে আকাশের ভোজ খাও। খুবই সুস্বাদু, তাই না? এবার ঘুমের জন্য থিরে যাও। পরের গোপন মিশনের জন্য চার্জ লাগবে। প্রাপ্তবয়স্ক হলে তুমি রাতে চলো, সন্ধ্যার ভোরে ব্যস্ত। এই সময় শিকার জাগে, কিন্তু তোমার অন্ধকারের দৃষ্টির কাছে হার মানে। তুমি শিকারের জায়গা বদলাও, যেখানে প্রাণী বেশি। শিকারের মাঝে নিজেকে পরিষ্কারভাবে পরিষ্কার করো, শুধু চামড়া ঝকঝকে রাখতে নয়, গন্ধ মুছতে। প্রতিটা পদক্ষেপ গোপন, দক্ষ, বাঁচার জন্য। কিছুদিন পর অদ্ভুত অনুভূতি হয়, যেন ভিতরে কিছু জেগে ওঠে। তুমি বেশি ঘোরো, নিঃশব্দ ভাঙা, চিৎকার করো, বেশি গন্ধের চিহ্ন ছড়াও।
এটা বিড়ালের ডেটিং, কথা কম, প্রস্রাব বেশি। ওই দেখো, মনে হয় তুমি যা খুঁজছিলে তা পেয়ে গেছো। প্রেম শুরু, লেজ নাড়া, ঝোপে ছোট্ট দৌড়, একে অন্যকে পরিষ্কার করা। যদি এটা কেবল জৈবিক নিয়ম না হতো, মনে হতো ভালোবাসা। মিলন দ্রুত, কয়েকদিন ধরে বারবার চলে। কেউ দীর্ঘ সম্পর্ক চায় না, তোমরা আলাদা হয়ে যাও। আচ্ছা, ধরো তুমি মেয়ে বিড়াল, 65 থেকে 70 দিন কর তুমি এমন গুহা বেছে নাও যেখানে গবেষকরাও খুঁজে পায় না। নিরাপত্তা সবার ওপরে, কেউ যেন না দেখে। তুমি একা, শাবকের বাবা অনেক দূরে, কোনো দায়িত্ব নেই। একা মা হওয়াই তোমার প্রজাতির নিয়ম। তোমার লিটার ছোট, 1 থেকে 3টে শাবক। সম্পদ কম, তাই কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। প্রথম মাসে শাবকরা পুরো তোমার উপর নির্ভরশীল। 4 সপ্তাহে তারা বাইরে যায়, তোমার প্রতিটা পদক্ষেপ তীব্রভাবে দেখে। নিচু গলার ডাক ব্যবহার করো, যা শিকারীরা শোনে না। তুমি শিকার শেখাও না, তারা তোমাকে দেখে শেখে। পাতা, ভাই বোন, পোকা ওপর ঝাঁপিয়ে চর্চা করে যতক্ষণ না তাদের সমন্বয় ঠিক হয়। অবশেষে তারা চলে যায়, কোনো আড়ম্বর নেই। আর তারা গুহায় ফেরে না, নিজেদের জায়গা বানাতে চলে যায়। তুমি আবার একা, যেমনটা তোমার স্বভাব। তুমি শক্তির উপর নির্ভর করো না, লুকিয়ে থাকার ক্ষমতা তোমার অস্ত্র। শরীর মাটির সঙ্গে চেপে ধ্বংসস্তূপের নিচে বা পাথরের মাঝে সরো, যেখানে অন্য শিকারীরা যেতে পারে না। 3 বছর পর তুমি বুড়ো বিড়াল, অভিজ্ঞতা গতির ওপর জয়ী। কিন্তু কিছু বদলেছে, তোমার শিকারের জায়গা পাল্টাচ্ছে। অদ্ভুত গন্ধ, যান্ত্রিক কাঁপুনি, দূরের গর্জনে পাখিরা ছিটকে যায়, শিকার হারায়। মানুষ এসেছে, গাছ কাটার যন্ত্র নিয়ে। প্রতিদিন তারা তোমার জগতে ঢোকে। প্রথমে তুমি মানিয়ে নাও, পথ বদলাও, ধ্বংস এড়িয়ে নতুন আস্তানা খোঁজো। তুমি সব সময় মানিয়ে নিতে পারো, কিন্তু বদল খুব দ্রুত হয়। ঘন ঝোপ যেখানে শিকার করতে সব গেছে। তোমার পথগুলো শেষ হয় খোলা মাঠে। খাবারের চক্র ভেঙে যায়, ইঁদুর পালায়, পাখি চলে যায়, পোকাও কমে যায়। তুমি অচেনা জায়গায় যাও, কিন্তু সেখানে প্রতিযোগিতা তীব্র। অন্য প্রাণীরাও একই ধ্বংস থেকে বাঁচতে এসেছে। তুমি খোলা, বিপজ্জনক জায়গায় এখন। তুমি অস্থির হয়ে শিকারে হারো। তোমার মাংসপেশি, তোমার গতি এখন ক্ষুধায় শেষ হয়ে যায়। এক সকালে বিশাল বিশাল যন্ত্র আসে। মাটির কাঁপুনি তোমার হাড়ে লাগে। শেষ ভালো জায়গাটা ছেড়ে তুমি পালাও। তুমি এখন অচেনা জায়গায়, জঙ্গলের জায়গায়, মাঠ, পাতলা গাছপালা। রাতে নতুন বিপদ, কালো শক্ত রাস্তায় ঝলমলে আলো ছুটছে। এটা কি অদ্ভুত জগৎ! তোমার লুকোনোর ক্ষমতা এই খোলা জায়গায় অকেজো। তুমি একটা কালো রাস্তা পেরো। আরে এ কি, কিছু আসছে। চালক থামে না, দেখেও না কি আঘাত করল। শুধু একটা ছায়া, খুব ছোট। বৃষ্টির রক্ত ধুয়ে দেয়, তোমার অস্তিত্বের চিহ্ন মুছে যায়। দূরে যন্ত্র জঙ্গল গিলতে থাকে। IUCN তোমার প্রজাতিকে বিপন্নের কাছাকাছি বলে ঘোষণা করেছে, কিন্তু তোমার লুকোনোর ক্ষমতাই তোমার দুর্বলতা হয়ে গেছে। কিভাবে বাঁচাবে এমন কিছু যার অস্তিত্বই মানুষ জানে না? আমি ভাবি তোমার বিলুপ্তির পর এই পৃথিবীর কি হবে, বিশেষ করে যেহেতু তুমি ইঁদুর আর পোকা নিয়ন্ত্রণ করে জঙ্গলের ভারসাম্য রাখো, যারা গাছপালা ধ্বংস করে, রোগ ছড়ায়। হায়, কি দুঃখ!